একটি মোবাইল ফোনই পারে একজন মানুষের লাইফটাকে পুরো নষ্ট করে দিতে, আবার সেই একই মোবাইল ফোনের মাধ্যমে কিছু কিছু মানুষ অনলাইন থেকে মোটা পরিমাণে টাকা ইনকাম করতেও পারে। তাই মোবাইল ফোন দিয়ে ইনকাম করার জন্য বেস্ট একটি মাধ্যম দেখাবো, যেখানে আপনি লেখাপড়ার পাশাপাশি কিছুটা সময় দিয়ে সেখান থেকে ইনকামও করতে পারবেন। আজকে যে বেস্ট ইনকাম করার মাধ্যমটা দেখাবো সেটা হলো এআই দিয়ে যে কোনো অ্যাপস কিংবা সফটওয়্যার তৈরি করে গুগল প্লে স্টোরে কিংবা অ্যাপ স্টোরে আপলোড করে আপনিও ইনকাম করতে পারবেন, সেটা দেখাবো। যেমন আপনি যে কোনো সফটওয়্যার ব্যবহার করার সময় দেখবেন সেই সফটওয়্যার ভিতর অ্যাড আসে, সেই অ্যাডভার্টাইজ থেকে কিন্তু অ্যাপসের মালিক কিন্তু সেখান থেকে ইনকাম করে। ঠিক এরকম ভাবে আপনিও চাইলে যে কোনো সফটওয়্যার তৈরি করে গুগল প্লে স্টোরে কিংবা অ্যাপ স্টোরে আপলোড করে সেই সফটওয়্যারের ভিতর অ্যাড দেখিয়ে আপনিও কিন্তু আপনার তৈরি করা সফটওয়্যার থেকে ইনকাম করতে পারবেন। এখন হয়তো অনেকে বলতে পারেন সফটওয়্যার তৈরি করার জন্য নির্ভুলভাবে কোডিং লেখা লাগবে, তো কোডিং লেখা অনেকের কাছে কঠিন হতে পারে, কিন্তু চ্যাটজিপিটি দিয়ে আপনি সঠিক একটা কমান্ড দিলে খুব সহজে আপনি যে কোনো অ্যাপসের জন্য কোডিং লিখতে পারবেন এবং সেই কোডিং থেকে যে কোনো সফটওয়্যার তৈরি করে সেটা আপনি মোবাইলে কিংবা কম্পিউটারে ব্যবহার করতে পারবেন খুব সহজেই। তো আমার তৈরি করা এই সফটওয়্যারটি দেখেন কতটা প্রফেশনাল লাগতেছে। দেখতে পাচ্ছেন যে গুগল প্লে স্টোরের ক্যালকুলেটর এবং আমি যেটা তৈরি করেছি সেই ক্যালকুলেটরের দিকে আপনারা একটু লক্ষ্য করেন। শুধু আপনি ক্যালকুলেটর না, আপনাকে আমি এমন একটা সিক্রেট ফর্মুলা বলে দিব যেটার মাধ্যমে আপনি যে কোনো সফটওয়্যার তৈরি করতে পারবেন খুব সহজেই, আর সেই সফটওয়্যারগুলো আপনি গুগল প্লে স্টোরে এবং অ্যাপ স্টোরে আপলোড করে ইনকামও করতে পারবেন। তো মোবাইল ফোন দিয়ে আপনি যে কোনো সফটওয়্যার কিভাবে তৈরি করবেন চলেন সেটা আমি আপনাদেরকে স্টেপ বাই স্টেপ দেখাই। এআই দিয়ে অ্যাপস তৈরি করার জন্য আপনি চলে যাবেন চ্যাটজিপিটিতে। তো চ্যাটজিপিটিতে আসার পর আপনি এখান থেকে যে সফটওয়্যারটা তৈরি করতে চাচ্ছেন সেরকম একটা সফটওয়্যার নাম বলে দিবেন। যেমন আমি একটা এখান থেকে ইসলামিক একটা সফটওয়্যার তৈরি করব, তার জন্য আমি এখান থেকে দিয়ে দিলাম যে নামাজের সময়সূচি নিয়ে একটা অ্যান্ড্রয়েড অ্যাপস তৈরি করো। জাস্ট আপনি যে সফটওয়্যারটা তৈরি করবেন সেই সফটওয়্যারের বিবরণটা অর্থাৎ সেই সফটওয়্যার নামটা এখান থেকে দিয়ে দিবেন। তো দিয়ে দেওয়ার পর পরবর্তীতে আপনি আমার থেকে এই কমান্ডটা এখান থেকে দিয়ে দিবেন। যেমন দেখেন আমি এখান থেকে একটা কমান্ড পেস্ট করে দিয়েছি। তো আপনার ভিডিওটা স্টপ করে আপনারা এই কমান্ডটা আপনারা লিখে নেবেন। তো লিখে নেওয়ার পর আপনি সেই সফটওয়্যার নামটা দিবেন, নাম দেওয়ার পর এই কমান্ডটা পেস্ট করে দিবেন। তো পেস্ট করে দেওয়ার পর আপনি যখন এন্টার একটা ক্লিক করবেন, জাস্ট এন্টার একটা ক্লিক করে দেওয়ার পর আপনি এখান থেকে কিছুক্ষণ সময় অপেক্ষা করবেন, যেহেতু এখান থেকে চ্যাটজিপিটি কোডিং লিখবে তার জন্য আপনি এখান থেকে কিছুক্ষণ সময় অপেক্ষা করবেন। তো ফাইনালি দেখেন চ্যাটজিপিটি কিন্তু আমাদেরকে কিন্তু অলরেডি কিন্তু সেই সফটওয়্যারের বিবরণ বলতেছে এবং দেখেন নিচের দিকে লক্ষ্য করেন দেখতে পাচ্ছেন যে চ্যাটজিপিটি কিন্তু আমাদেরকে অলরেডি কিন্তু কোডিং লিখে দিচ্ছে। তো জাস্ট আপনি এখান থেকে যতক্ষণ পর্যন্ত কোডিং না লেখা পর্যন্ত শেষ না হবে ততক্ষণ পর্যন্ত আপনি এখান থেকে অপেক্ষা করবেন। তো ফাইনালি আমাদের কোডিং লেখাটা শেষ, জাস্ট আপনি এখান থেকে কি করবেন কোডিংটাকে সম্পূর্ণ কপি করে নেবেন। তো এখন আমরা সরাসরি কোডিং থেকে অ্যাপস তৈরি করব, তার জন্য আমাদের একটা সফটওয়্যার প্রয়োজন হবে। সেই সফটওয়্যার নামটা হলো হোপ ওয়েব। এই সফটওয়্যারটা আপনারা কিভাবে ইনস্টল করবেন সেটা আমি আপনাদেরকে ভিডিও যে কোনো প্রান্তে বলে দেবো, তাই অবশ্যই ভিডিওটা ধৈর্য সহকারে দেখতে থাকুন। জাস্ট হোপ ওয়েব এই সফটওয়্যারটাকে আপনারা ওপেন করে নেবেন। তো ওপেন করে নেওয়ার পর ঠিক এরকম একটি ইন্টারফেস আসবে। তো ইন্টারফেসটা আসার পর এই যে এখান থেকে দেখতে পাচ্ছেন যে ক্রিয়েট প্রজেক্ট, জাস্ট এটার পর একটা ক্লিক করবেন। তো এটার পর একটা ক্লিক করে দেওয়ার পর এই যে এখান থেকে আপনার সম্পূর্ণ নামটা কেটে দিবেন। তো কেটে দেওয়ার পর আপনি এখান থেকে আপনি যে সফটওয়্যারটা তৈরি করবেন সেই সফটওয়্যারের একটা নাম দিয়ে দিবেন। যেমন আমি এখান থেকে ইসলামিক একটা সফটওয়্যার তৈরি করব, তার জন্য আমি এখান থেকে নামটা দিয়ে দিলাম যে ইসলামিক অ্যাপস। জাস্ট আপনি এখান থেকে সেই সফটওয়্যার নামটা দিয়ে দেওয়ার পর জাস্ট আপনি এখান থেকে ওকেতে একটা ক্লিক করবেন। তো ওকেতে একটা ক্লিক করে দেওয়ার পর এই যে এখান থেকে লক্ষ্য করেন নিচের দিকে দেখতে পাচ্ছেন যে এখান থেকে কিন্তু আমাদের সে একটা প্রজেক্ট কিন্তু অলরেডি রেডি হয়ে গেছে, দেখতে পাচ্ছেন যে ইসলামিক অ্যাপস। তো জাস্ট আপনি কিনবেন এটার পর একটা ক্লিক করবেন। তো এটার পর একটা ক্লিক করে দেওয়ার পর দেখতে পাচ্ছেন যে ইন্ডেক্সড HTML, জাস্ট আপনি কিনবেন এটার পর একটা ক্লিক করবেন। তো এটার পর একটা ক্লিক করে দেওয়ার পর আপনি সম্পূর্ণ এই যে লেখাগুলো আছে আপনি সম্পূর্ণ এগুলো এই কোডিং গুলো কেটে দিবেন। তো কেটে দেওয়ার পর আমরা যে চ্যাটজিপিটি থেকে যে কোডিং গুলো কপি করে নিয়েছি সেই কোডিং গুলো আপনি জাস্ট এখান থেকে পেস্ট করে দিবেন। তো কোডিং গুলো পেস্ট করে দেওয়ার পর অ্যাপসটা কেমন তৈরি হয়েছে সেটা দেখার জন্য এই যে এখান থেকে দেখতে পাচ্ছেন যে প্লে এর মতো যে একটা আইকন, জাস্ট এটার পর একটা ক্লিক করবেন। তো এটার পর একটা ক্লিক করে দেওয়ার পর দেখেন আমাদের নামাজের সময়সূচি নিয়ে কিন্তু খুব সুন্দর একটা অ্যাপস তৈরি করে দিয়েছে। তো এখান থেকে দেখতে পাচ্ছেন আপনি চাইলে এখান থেকে সময় দেখতে পাবেন, প্লাস এখান থেকে নামাজের ওয়াক্তগুলো কিন্তু এখান থেকে তারা দেখাচ্ছে। তাছাড়া এখান থেকে আপনি সূর্যোদয় এবং সূর্যাস্ত দুটোটাই কিন্তু আপনি এখান থেকে দেখতে পাবেন। আর এখান থেকে সবচেয়ে মজাদার ইন্টারেস্টিং বিষয়টা হচ্ছে যে এখান থেকে তারা নিচের দিকে লক্ষ্য করেন দেখতে পাচ্ছে যে কিছু হাদিস শরীফ দিয়েছে। তো এখান থেকে সেই হাদিস শরীফ গুলো কিন্তু 3 সেকেন্ড পর পর কিন্তু এখান থেকে পরিবর্তন হচ্ছে, যেটা দেখতে কিন্তু সত্যি অ্যামেজিং লাগতেছে। জাস্ট এই যে এখান থেকে আপনারা লক্ষ্য করেন দেখতে পাচ্ছেন যে এখান থেকে তার কিছু হাদিস শরীফ দিয়েছে যেটা 3 সেকেন্ড পর পর পরিবর্তন হচ্ছে। তো এখান থেকে আপনি চাইলে কিন্তু একটা মূলত একটা নামাজের সময়সূচি নিয়ে কিন্তু খুব সুন্দর একটা অ্যাপস তৈরি করে দিয়েছে তারা। তো এখন আমাদের এই অ্যাপসটার জন্য একটা লোগো তৈরি করতে হবে। যেমন আপনি ফেসবুকে দেখবেন লোগো রয়েছে, ইউটিউবের লোগো রয়েছে, যে লোগোগুলো দেখে কিন্তু আপনি বুঝতে পারেন যে এটা ফেসবুক এবং এটা ইউটিউব।
তো আমরা যেহেতু অ্যাপস তৈরি করেছি, এই অ্যাপসের জন্য আমাদের লোগো তৈরি করতে হবে। তো আপনি যে অ্যাপস তৈরি করবেন সেই অ্যাপসের জন্য কিভাবে আপনি লোগো তৈরি করবেন চলেন সেটা দেখাই। তার জন্য আপনি চলে আসবেন চ্যাট জিপিটিতে। তো চ্যাট জিপিটিতে আসার পর আপনি এখান থেকে এই কমান্ডটা দিয়ে দেবেন, অর্থাৎ এই প্রম্পটটা দিয়ে দেবেন। যেমন আমি এখান থেকে দিয়ে দিয়েছি, আমি একটা নামাজের সময়সূচি নিয়ে একটি অ্যাপস তৈরি করেছি। আপনি সেই অ্যাপসের জন্য লোগো তৈরি করার জন্য ইংরেজিতে প্রম্পট লিখে দেন। জাস্ট আমি এখান থেকে যেহেতু নামাজের সময়সূচি নিয়ে একটা অ্যাপস তৈরি করেছি, জাস্ট আপনি যে সফটওয়্যারটা তৈরি করবেন এখানে জাস্ট সেই সফটওয়্যার নামটা দিয়ে জাস্ট এন্টার এটা ক্লিক করবেন। তো এন্টার এটা ক্লিক করে দেওয়ার পর আপনার সেই সফটওয়্যার অনুযায়ী লোগো তৈরি করার জন্য চ্যাট জিপিটি কিন্তু এখান থেকে কিছু প্রম্পট দিয়ে দিবে। তো যে প্রম্পট আপনার পছন্দ হবে জাস্ট আপনি এখান থেকে সেই প্রম্পটটাকে কপি করে নেবেন। তো কপি করে নেওয়ার পর আপনি ইমেজ তৈরি করার জন্য অনেক এআই টুলস আছে, যে কোনো একটা এআই টুলসের ভিতরে চলে আসবেন। যেমন আমি এখান থেকে গ্রোক এআই এখানে চলে আসলাম। তো চলে আসার পর এখান থেকে আমি ইমেজ এর উপর একটা ক্লিক করে এখান থেকে সেই প্রম্পটটাকে এখান থেকে পেস্ট করে দিলাম। তো পেস্ট করে দেওয়ার পর দেখেন অলরেডি কিন্তু গ্রোক এআই কিন্তু আমাদেরকে কিন্তু কিছু সেই সফটওয়্যারগুলোর জন্য কিন্তু লোগো তৈরি করে দিচ্ছে। তো দেখতে পাচ্ছেন যে এখান থেকে আমাদের কিন্তু তার কিছু অলরেডি কিন্তু লোগো তৈরি করে দিয়েছে। এখান থেকে আপনার যে লোগোটা পছন্দ হবে সেটা আপনি এখান থেকে ডাউনলোড করে নেবেন, কিংবা যদি এই লোগোটা পছন্দ না হয় জাস্ট আপনি চ্যাট জিপিটি থেকে আরো যে প্রম্পটগুলো আছে আপনি সেই প্রম্পটগুলো কপি করে এসে এখান থেকে পেস্ট করে আপনি কি করবেন লোগোগুলো বাছাই করে নেবেন। তো দেখেন ফাইনালি কিন্তু আমি একটা কিন্তু আমার এই নামাজের সময়সূচির জন্য কিন্তু একটা লোগো তৈরি করে নিয়েছি, অর্থাৎ এই এআই দিয়ে দেখতে পাচ্ছেন। তো এরকম ভাবে আপনার একটা লোগো তৈরি করে নেবেন। তো লোগো তৈরি করা হয়ে গেলে জাস্ট আপনি চলে আসবেন আবার সেই হোপ ওয়েবস এই সফটওয়্যারের ভিতরে। তো এই সফটওয়্যারের ভিতরে আসার পর আপনি এখান থেকে দেখতে পাচ্ছেন যে আপনি যে কিছুক্ষণ আগে যে অ্যাপসটা তৈরি করছেন সেই অ্যাপসের কিন্তু এটা আপনি দেখতে পাবেন, নামটা দেখতে পাবেন। যেমন আমি এখান থেকে নাম দিয়েছিলাম যে ইসলামিক অ্যাপস। জাস্ট আপনি যে নামটা দিয়েছেন সেই নামটার উপর একটা ক্লিক করবেন। তো ক্লিক করে দেওয়ার পর এই যে এখান থেকে দেখতে পাচ্ছেন যে আপলোডের মতো একটা আইকন, জাস্ট এটার পর একটা ক্লিক করবেন। তো এটার পর একটা ক্লিক করে দেওয়ার পর আপনি কি করবেন সেই অ্যাপসটার অর্থাৎ আপনি যে লোগোটা তৈরি করেছেন সেই লোগোটা আপনি এখান থেকে আপলোড করে দিবেন। তো এখান থেকে দেখতে পাচ্ছেন যে আমাদের সেই লোগোটা কিন্তু এখান থেকে আপলোড করা হয়ে গেছে। এখন আমাদের কি করতে হবে, এই সফটওয়্যারটাকে আমাদের মোবাইল ফোনে অর্থাৎ আমাদের এই ডিভাইসে ইনস্টল করতে হবে। তো ইনস্টল করার জন্য এখান থেকে দেখতে পাচ্ছেন যে পাবলিশ ইউর ওয়েবসাইট, জাস্ট আপনি কি করবেন এটার পর একটা ক্লিক করবেন। তো এটার উপর একটা ক্লিক করে দেওয়ার পর এখান থেকে দেখতে পাচ্ছেন যে কনভার্ট টু অ্যান্ড্রয়েড অ্যাপ্লিকেশন, জাস্ট আপনি কি করবেন এটার পর একটা ক্লিক করে দিবেন। তো এটার পরে একটা ক্লিক করে দেওয়ার পর ঠিক এরকম একটি ইন্টারফেস আসবে। তো এখান থেকে দেখতে পাচ্ছেন যে অ্যাপসের একটি আইকন, জাস্ট আপনি কি করবেন এটার পরে একটা ক্লিক করবেন। তো এটার পরে একটা ক্লিক করে দেওয়ার পর এখান থেকে আপনি যে লোগোটা আপলোড করেছেন সেই লোগোটা আবার দেখতে পাবেন। জাস্ট আপনি সেই লোগোটাকে আবার এখান থেকে পেস্ট করে দেবেন। তো পেস্ট করে দেওয়ার পর নিচের দিকে স্ক্রল ডাউন করবেন, দেখতে পাচ্ছেন যে আবার এখান থেকে দেখতে পাচ্ছেন যে ইমেজ অফ পেজ, জাস্ট আপনি কি করবেন এটার পর এটা ক্লিক করে আপনি সেম ইমেজটা আবার কি করবেন এখান থেকে আপলোড করে দিবেন। তো আপলোড করে দেওয়ার পর এই যে নিচের দিকে লক্ষ্য করেন দেখতে পাচ্ছেন যে টিক মার্ক একটি অপশন, জাস্ট আপনি কি করবেন এই টিক মার্কের উপর একটা ক্লিক করবেন। তো ক্লিক করে দেওয়ার পর কিছুক্ষণ সময় অপেক্ষা করবেন। তো অপেক্ষা করে নেওয়ার পর দেখেন এখান থেকে জাস্ট এটার উপর একটা ক্লিক করে আপনি কি করবেন এই সফটওয়্যারটাকে আপনার এখান থেকে ইনস্টল লেখার উপর একটা ক্লিক করে আপনি এই সফটওয়্যারটাকে ইনস্টল করে নেবেন। অর্থাৎ আপনি যে অ্যাপসটা আপনি এতক্ষণ যাবত তৈরি করলেন সেই অ্যাপসটাকে আপনি এখান থেকে ইনস্টল লেখার উপর একটা ক্লিক করে অ্যাপসটাকে আপনি কি করবেন এখান থেকে ইনস্টল করে নেবেন। তো ফাইনালি দেখেন আমাদের সেই অ্যাপসটা কিন্তু কত সুন্দরভাবে ইনস্টল করা হয়ে গেছে। দেখতে পাচ্ছেন যে আমাদের মোবাইল ফোনে কিন্তু অন্যান্য অ্যাপসের মতো কিন্তু এখান থেকে চলে এসে পড়েছে। জাস্ট আমি যদি এখান থেকে সেই অ্যাপসটাকে আমি ওপেন করে দেখতে পাচ্ছেন যে আমি এই অ্যাপসটাকে ওপেন করতেছি এবং কত সুন্দরভাবে এবং কত দ্রুত কিন্তু আমি এই অ্যাপসটাকে ব্যবহার করতে পারতেছি। এই যে এখান থেকে আপনারা একটু লক্ষ্য করেন দেখতে পাচ্ছেন যে এখান থেকে আমরা রিয়েল টাইম নামাজের ওয়াক্ত অর্থাৎ কোন ওয়াক্ত কখন আসবে সেটা কিন্তু আমরা এখান থেকে দেখতে পাচ্ছি। সূর্যোদয় এবং সূর্যাস্ত দুটোটাই কিন্তু এখানে দেখতে পাচ্ছি। এমনকি যেগুলো আমি আপনাদেরকে ক্লোডিং পেস্ট করে দেওয়ার পর রান করে দেখালাম সবগুলো কিন্তু আমরা এখান থেকে দেখতে পাচ্ছি। অর্থাৎ একদম প্রফেশনাল ভাবে কিন্তু আমরা একটা কিন্তু ইসলামিক অ্যাপস তৈরি করেছি। এরকম ভাবে কিন্তু আপনি যে কোনো অ্যাপস তৈরি করতে পারবেন। তাছাড়াও আমি আরেকটা ক্যালকুলেটর অ্যাপস তৈরি করছি। আমি ভিডিওটা ফাস্ট করে দিচ্ছি, দেখেন আমার ক্যালকুলেটর সফটওয়্যারটা আমি কত সুন্দরভাবে এবং কতটা প্রফেশনাল ভাবে এই ক্যালকুলেটর সফটওয়্যারটা আমি তৈরি করেছি। তো এখন আপনাদের সকলের একটা প্রশ্ন হতে পারে ভাই হুপ ওয়েব এই সফটওয়্যারটা আমরা কোথায় পাবো? তার জন্য আপনার স্ক্রিন একটু লক্ষ্য করেন। আর এরকম ভাবে আপনি সফটওয়্যার তৈরি করে সেই সফটওয়্যারের ভিতরে অ্যাড রান করে কিভাবে ইনকাম করবেন এই সম্পর্কে যদি পার্ট 2 ভিডিও চান তাহলে অবশ্যই কমেন্ট বক্সে জানান। যদি এই ভিডিওতে ভালো রেসপন্স আসে তাহলে আমি পার্ট 2 ভিডিও নিয়ে খুব দ্রুত এই সম্পর্কে ভিডিও আনবো। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই ছিল। আর হ্যাঁ, আপনি এআই দিয়ে যে কোনো ভাষায় যদি গজল তৈরি করতে চান তাহলে স্ক্রিনে যে ভিডিওটা দেখতে পাচ্ছেন এই ভিডিওর উপর ক্লিক করতে পারেন। তো দেখা হচ্ছে সেইখানে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।